চলো চল। হ্যালো, এই যে পানি দেখ, পানি। পানি পানি, চোখ খোলে যে দেখ। আবে আস্তে খা, পানি আটকে গেলে ঘোরার কাম লাগবো না, আস্তে খা। হুম। রাজু, রাজু, oh my God! আমার ফোনটা অফ করে রেখেছে। রাজু, Welcome to our boy, Mr. Rupak Raihan. আপনি? জি, আপনার বিপদের খবর পেয়েছি তাই আপনাকে উদ্ধার করলাম। আপনি আমাকে মানে হুম, আপনাকে মিস্টার জহির আটকে রেখেছিল, তাই আপনাকে বাঁচালাম। আজ তো আপনাকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে। এই কথা আপনি কি করে জানেন? সেটা তো বড় কথা না, আপনি বেঁচে গেছেন এটাই অনেক। বসুন বসুন বসুন। চোখ মুখ শুকিয়ে গেছে আপনার, আপনাকে নিশ্চয় না খাইয়ে রেখেছিল। হুম, আমার দিকে তাকান। আপনি জানতে চাইছেন না আমি কি করে জানলাম আপনার কথা? কি করে জানেন? আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। বুঝলাম না। বুঝে যাবেন। এখন বলুন মিস্টার জহির কেন আপনাকে তুলে নিয়ে গেছে? জানি না। জানেন ঠিকই, কিন্তু বলতে পারছেন না। আপনার সাথে মিস্টার জহিরের ওয়াইফের মেলামেশাটা উনি ভালো মতো দেখেননি, তাই তো? ছি, দেখেছেন, সব কিছু আমার নলেজে আছে। আপনার আর কোনো টেনশন নেই রূপক। মিস্টার জহির আপনার আর কোনো কিছুই করতে পারেন না। চাইলে আপনি প্রতিশোধ দিতে পারেন তার বিরুদ্ধে। আমি আমি পুলিশকে সব জানাচ্ছি। জানালে কি মনে হয় আপনার? আপনি যদি পুলিশকে সবকিছু ইনফর্ম করেন তাহলে মিস্টার জহির জেলে যাবেন? না মিস্টার রূপক, একদমই না। ওনাদের কাছে টাকা আছে, পয়সা আছে, ওনারা সবকিছু কিনে ফেলবেন। ওসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলুন। বরঞ্চ আপনি মিস্টার জহিরের ওয়াইফকে সবকিছু বলে দিন। দেখবেন তাদের সংসারে অশান্তি নেমে এসেছে। তবে এখনই না, যখন বলতে হবে আমি আপনাকে বলবো। কোথায় গেল রূপক? কে নিয়ে গেল? ও মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। না 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 না, আমি আর ভাবতে পারছি না।
সাত সকালে কোথায় গিয়েছিলে? কাজ ছিল। এত সকালে কি কাজ ছিল তোমার? সেটা জানা কি তোমার জন্য খুবই জরুরি? তুমি কি আমার উপর রেগে আছো? রেগে থাকার যথেষ্ট কারণ কি নেই? দেখো, পেপারে যা লিখেছে মিথ্যে লিখেছে। রূপক তো দেখো আমাকে আন্টি বলে ডাকে। আমি কেন ওর সঙ্গে এসব এসব আমি এসব আমি ভাবতেও পারছি না। এসব বলে আর পার পাবে না তুমি। এভরিথিং ইজ ক্লিয়ার টু মি। জাস্ট ওয়েট, দেন আই উইল টেক দ্য অ্যাকশন। ওভাবে তাকিয়ে আছো কেন? নাকি আমার কথা বিশ্বাস করছো না? করছি, বিশ্বাস করছি। বিশ্বাস করলে গম্ভীর মুখে বলছো কেন? আমার মন ভালো নেই যে কেন? সাত সকালে একটা লাশ রাস্তায় পড়ে থাকতে দেখছি। কি বলছো? হ্যাঁ, ওই লাশটার ছবি বারবার আমার মনে ভেসে উঠছে। তাহলে আজকে অফিসে যাওয়ার দরকার নেই, রেস্ট নাও। ঠিক আছে। দাদা ভাইকে ফোন করে দাও। ঠিক আছে, এক কাপ চা খাওয়াতে পারবে? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। এই রূপক কোথায়? কেন বস, যেখানে রেখেছি ওখানেই আছে। ওখানে নেই। এটা কি করতেছেন? থাকবো না গেলা? আরে ওখানে তোমার সহকারীর লাশ পড়েছে। হায় হায়, আপনি তো টেনশনের মধ্যে ফেলাই দিলেন। আরে তাড়াতাড়ি রূপকের খোঁজ করো, যেভাবেই হোক ওকে বের করো খুঁজে। ও পুলিশের কাছে মুখ খুললে তোমার আমার দুজনেরই কিন্তু বিপদ হয়ে যাবে। টেনশন করেন না বস, পুলিশ পর্যন্ত ওরা আমি যেবার দেব না, ওর আগে ওর উপরে পাঠাই দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি। আসসালামু আলাইকুম। জেরিন, একটু শোনো তো। জহির এত সকালে কোথায় গিয়েছিল? কাজ ছিল বাইরে। এত সকালে বাইরে কাজ? তোমার কাছে ব্যাপারটা অ্যাবনর্মাল লাগছে না? আমার তো মনে হচ্ছে ও তোমাকে কিছু একটা বলতে চাইছে, বলতে পারছে না, সেই জন্য এই অস্থিরতা। আচ্ছা, এটা নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন বলো তো? তোমার তো কোনো মাথা ব্যথা নেই, তাই আমার মাথা ব্যথা। এটা নিয়ে তোমার অত মাথা না ঘামালেও চলবে, প্লিজ। ভুল বললে জেরিন, আমার মাথা ঘামাতে হবে, কারণ তোমার জন্য পত্রিকা একটা বাজে নিউজ হয়েছে। নিউজে কোথাও আমার নাম আছে? বারবার একই এক্সকিউজ দিও না প্লিজ। আমরা সবাই খুব ভালো করে জানি শিল্পপতিটি কে এবং তার স্ত্রী কে, আর জহিরও সেটা জানে, আর এজন্যই এরকম আচরণ করছে। শোনো, এত কথা না বলে না, তুমি যে কাজে যাচ্ছিলে প্লিজ ওই কাজটাতে যাও তো, প্লিজ। খুব চান্স পেয়েছো না? আমার হাতেও চান্স আসবে, তখন তোমাকে আমি সাইজ করব। বলুন। নিকিতা, কোথায় আপনি?
বাংলাতে। আজ দুপুরে কি একবার দেখা করতে পারবেন? কি ব্যাপার বলুন তো? ফায়াজ চৌধুরীকে একটু সাইজ করতে হবে। কেন? সেটা দেখা হলে বলবো। ওকে, কোথায় দেখা করতে হবে বলুন? সেটা পরে আমি আপনাকে জানিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, রাখছি। এবার আপনি বুঝবেন ফায়াজ চৌধুরী, খুব পিছু লেগেছেন আমার না? আপনি জানেন না নিকিতাকে, বাট আমি জানি নিকিতাকে দিয়েই আপনাকে সায়স্তা করতে হবে। ম্যাডাম, এমডি স্যার তো আজকে আসেননি, ফাইলটাতে একটা সিগনেচার করানো দরকার ছিল। স্যার আজকে আসবেন না। ও, তাহলে চেয়ারম্যান স্যারের কাছে নিয়ে যান। জি ঠিক আছে। ম্যাডাম, অপোলার ব্যাপারে একটা ইনফরমেশন ছিল। আমি এসব কথা এখন আর শুনতে চাচ্ছি না, আপনি যান। জি ম্যাডাম। আপাতত আপনাকে এখানেই থাকতে হবে। আপনার নিখোঁজ হওয়ার খবরটা আরেকটু স্ট্যাবলিশ হোক, তারপরে ফিরে যাবেন। কিন্তু আমার আমার বাড়িতে একটু খবর দেওয়া দরকার। পত্রিকায় নিউজ বেরিয়েছে, ওরা ওরা খুব টেনশন করবে। একদমই না, এখন কোথাও কোনো রকম যোগাযোগ করা সম্ভব না। আর আপনি কাদেরকে খবর দেবেন? আপনার বাবা মা তো বেঁচেই নেই, মমতার আসল জায়গায় তো আপনার নেই। কাকে খবর দেবেন? কে টেনশন করবে? কি বলছেন? আমার বাবা মা নেই, এটা আপনি কিভাবে জানেন? এই যে আবারও সেম প্রশ্ন করছেন। বললাম না আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং। সরি, কিন্তু আমার চাকরি। আগে নিজেকে সেভ করেন, চাকরির কথা পরে চিন্তা করা যাবে। আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আমার সাথে যদি আপনি থাকেন আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। কোনো কিছু নিয়ে ভয় নেই। জহি এখানে শুধু ওয়াইফই না, মেয়েও আপনার হাতে ধরেন। কি অবাক লাগছে? আপনি এসব কি করে জানলেন? আবারও একই প্রশ্ন করছেন মিস্টার রূপক আপনি। আমাদের নেটওয়ার্ক অনেক স্ট্রং, আপনাকে বারবার বলছি। তা বুঝলাম, কিন্তু এই বিষয়টা কি করে জানলেন? সব জানি। তবে কিছুদিন আপনাকে অন্য জায়গায় রাখা হবে, এখানে না। কেন? কারণ এখানে আপনি সেফ না। এখানে মিস্টার জহিরের আসা যাওয়া আছে। কি কি জি, বলছেন? আমার বস মিস্টার খোরশনির সাথে ওনার একটা আলাদা ডিল আছে, সিক্রেট ডিল। উনি ওয়েল উইশার মিস্টার খোরশনি। ও টেনশন করবেন না, আপনার সাথে সবসময় লোক। ঠিক আছে। সালামালাইকুম বস। পাঞ্জু, রূপকের খোঁজ পেয়েছো? হ্যাঁ বস, পাইছি তো। কি খবর বলো? ওই যে কালা কাউসার আছে না, ওর পোলাপানারে তুলে লিয়ে গেছে। আরে কি বলছো? কালা কাউসারের বইনের লগে বলে ইটিস পিটিস করবার কি ছিল, এর লেগে লিয়ে গেছে গা। তুমি ঠিক শুনেছো তো? দেখেন বস, পাঞ্জু কখনো আউল ফাউল খবর দেয় না। আমি তো কালারে কয়ে দিচ্ছি ওরে ফালাই দিতে। আরে না না, ওকে মারতে নিষেধ করো। ও মারা পড়লে পুলিশি ঝামেলা বাড়বে। আর ঝামেলা করলে ট্যাকেল দিবেন? আপনারা পশালা মানুষ, এটা ট্যাকেল দেওয়া কোনো ব্যাপার হইলো? শাট আপ। তুমি এক্ষুনি কালা কৌসারকে ফোন করে বলো ওনাকে না মারতে। মগার বস, ছাইরা দিলেও তো মুখ খুলব। সেটা আমি দেখবো। ঠিক আছে বস, দেখতেছি। মগার বস, একটা কথা, যদি এর মধ্যে ফালাই দেয় তাহলে কিন্তু আমি কিছু করা পারব না। আরে তুমি এক্ষুনি ফোন করে দাও ওকে। ঠিক আছে, দিতেছি। টেনশনে মনে হয় হুগাই যেতেছে গা। রূপক কই আছে এটা তো আমিই জানবো। জহির,
একটা কথা বলি, রূপক ছেলেটার কি কোনো খবর পেয়েছো? ওর জন্য আসলে খুব খারাপও লাগছে। কোথায় গেছে, কে নিয়ে গেছে, কিছুই তো বুঝতে পারছি না। ওকে টপ টেরর কালা কাউসারের লোকজন তুলে নিয়ে গেছে। কি বলছো? হ্যাঁ, আমি সেরকমই শুনেছি। ও নাকি ওই কালা কাউসারের বোনের সাথে সম্পর্ক করতে গিয়েছিল। ইম্পসিবল, এটা কখনো হতেই পারে না। রূপক এ ধরনের ছেলেই না। এসব টেরর ফেররের বোনের সঙ্গে রিলেশন করার ছেলে না। ও অনেক ভালো ছেলে, তুমি জানো না, ও অনেক ভালো ছেলে। আমি যা শুনেছি তাই তোমাকে বললাম। কার কাছে শুনেছো? তাকে তুমি চিনবে না। ও তোমাকে ভুল খবর দিয়েছে। হতে পারে। তোমার বান্ধবী কি বলে? কি আর বলবে, কান্নাকাটি করছে, ছেলেটার কোনো খোঁজ খবর পাচ্ছে না, তাই খুব কান্নাকাটি করছে। হ্যালো মিসেস মাহমুদ, সরি আমি না একটা জরুরি কাজে আটকে গিয়েছিলাম, আসতে পারলাম না দেখা করতে। আচ্ছা বলুন তো, আপনি ফাইয়াজ চৌধুরীকে কেন সাইজ করতে চান? উনি আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছেন। কি নিয়ে ব্ল্যাকমেল করতে চান? উনি কি আপনার সাথে কোনো লেনদেন করেছেন নাকি? না না, তা কেন হবে? নেই না, লাখ লাখ টাকার লেনদেন হয়েছে আপনাদের মধ্যে, আর আপনি বলছেন কোনো লেনদেন হয়নি? বাহ। উনি আমাকে ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করতে যাচ্ছেন। ট্র্যাপ করে মানে? বলছি, আপনার সাথে আমার যেদিন দেখা হয়েছিল সেদিনের কথা মনে আছে? শিওর, মনে আছে। সেদিন আপনি আসার আগে আমি আর উনি কথা বলছিলাম, আর আমাদের দুজনের ছবি উনি অন্য কাউকে দিয়ে তুলিয়ে রেখেছিলেন। আমি বুঝতেও পারিনি উনি এই কাজটা করছেন। বুঝতে পেরেছি কয়েকদিন আগে। ও তাই নাকি? কিভাবে বুঝলেন? উনি আমাকে সেই ছবি দেখিয়ে থ্রেট করছেন, বলছেন আমি যদি ড্রিম গ্রুপের সিক্রেট ডকুমেন্ট না দেই তবে উনি এই ছবি আবির সাহেবের কাছে পাঠাবেন। কি দারুণ মিথ্যে কথা বলেন আপনি মিসেস মাহমুদ। আপনাকে যে কি করে বিশ্বাস করেন মিস্টার জহির খান, সেটাই আমি অবাক হচ্ছি। কিন্তু আপনার আর ফাইয়াজ সাহেবের ছবি পাঠালে সমস্যা কোথায়? ছবিটা এমডি স্যারের কাছে পাঠালে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু উনি এই ছবিটা পাঠাতে চাচ্ছেন আবির সাহেবের কাছে। প্রবলেমটা সেখানেই। এই ছবি দেখলে আবির স্যার ঠিক বুঝে যাবেন ফায়াজ চৌধুরীর সাথে আমার একটা কানেকশন আছে, আর সেটা আমার চাকরির জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। আমার কেন যেন মনে হচ্ছে এই ঘটনায় জহির নিজেই জড়িত। সেটা তো বুঝলাম, কিন্তু তাই বলে একটা ছেলেকে কিডন্যাপ করাটা। ওর পক্ষে সবই সম্ভব তালুর। আমি ভয় পাচ্ছি আবিরকে নিয়ে। আবিরকে নিয়ে আবার কেন ভয় পাচ্ছ? আবির যেভাবে ওর মায়ের ঘটনাটা উদ্ঘাটনে উঠে পড়ে লেগেছে, তাতে না জহির একটা কিছু করে বসে। তুমি কি ভয়ঙ্কর কিছুর আশঙ্কা করছো? হ্যাঁ, জহির নিজেকে ছাড়া অন্য কাউকেই ভালোবাসে। ও নিজের অস্তিত্ব রক্ষার জন্য নিজের ছেলেকে মেরে ফেলতেও দ্বিধা করে।